ভিউয়ার্স, আজকের ভিডিওটি মূলত অপটেক্স টুলস এবং সেটিং নিয়ে। ভিডিওটি শুরু করার আগে ছোট একটি কথা বলে নিচ্ছি, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা বলে নিচ্ছি, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনার সুন্দর দুটি হাত দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। বেশি কথা না বলে ভিডিওর মূল উদ্দেশ্যে চলে যাব। মূলত আজকে কিছু সেটিং আপনাদেরকে দেখাবো যারা একদমই অপটেক্স সফটওয়্যার নতুন, ভিডিও তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন, কারণ প্রত্যেকটা সময়ই ভিডিওতে আমি যে টুলসগুলো দেখাবো সেগুলো আপনার খুবই প্রয়োজন কাজের ক্ষেত্রে। ফার্স্ট অফ অল আমি দেখাবো আমার প্যাটার্নটি তৈরি করার বাম পাশে যে সেটিংগুলো থাকে সেগুলো অনেক সময় প্যাটার্ন করার ক্ষেত্রে বা না বোঝার ক্ষেত্রে হাইড হয়ে যায়, তো সেগুলো ফিরিয়ে আনার মূল উদ্দেশ্য আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই সেটিংগুলোকে ফিরিয়ে আনতে পারেন। এখান থেকে টুলসে যাবেন, যাওয়ার পর প্রিফারেন্সে যাওয়ার পরে যে কাজটি করতে হবে এখান থেকে রেস্টোর অল ডিফিকাল্ট এখানে ক্লিক করার পরে অ্যাপ্লাই দেন ওকেতে প্রেস করবেন। সেক্ষেত্রে আপনার সেটিংগুলো পুরোপুরি সেম আগের মতো হয়ে যাবে যদি কোনো সমস্যা থেকে থাকে। সাপোজ তো এরপরে যে কাজটি করব, এক ভাই আমাকে কমেন্টস করেছিলেন, তো এই গাইডলাইনটা অনেক সময়, তো এখানে আমি ডাবল ক্লিক করার পরে এখানে যেটা মান বসাবো বাম দিকে বা ডান দিকে যাবে, তো এটা অনেক সময় যাচ্ছে না, এটার কারণ অনেক সময় হাইড হয়ে থাকে। এর জন্য যে কাজটি করতে হবে আপনার কিবোর্ডের F10 বাটনটি প্রেস করবেন। প্রেস করার পরে যে কাজটি করতে হবে একদম নিচে চলে আসবেন, আসার পরে এখান থেকে একটু দেখতে হবে গাইডলাইন নামের যে অপশনটি আছে সেটি হাইড অবস্থায় আছে কিনা। তো এখান থেকে যদি হাইড হয়ে থাকে ভার্টিক্যালি এবং হরিজন্টালি কিন্তু যাবে না, সেই ক্ষেত্রে এখান থেকে টিক মার্ক দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে একটি কথা বলে যাচ্ছে যে অনেক সময় তো এটা তো বাম দিকে এবং ডান দিকে আসে এবং উপরে নিচে আসে, তো এটাকে আমি অ্যাঙ্গেলে কিভাবে করব। যে কাজটি করতে হবে এটাকে ডাবল ক্লিক করব, করার পরে যে কাজটি করতে হবে এখানে যে অ্যারো বাটনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে অ্যাঙ্গেলে আমি নিতে চাচ্ছি ঠিক সেম ভাবে মাউসের লিফট বাটনটা প্রেস করে ধরে তো এখান থেকে এখানে আমি নিতে চাচ্ছি, তো এভাবে কিন্তু আপনার গাইডলাইনটা কিন্তু এভাবে বসিয়ে নিতে পারেন খুব সহজে। তো এক ভাই আমাকে প্রশ্ন করেছে যে ভাই বাড়তি লাইনগুলো কোন অপশন দিয়ে কাটেন, যে প্যাটার্ন করার ক্ষেত্রে যে বাড়তি লাইনগুলো থাকে। সাপোজ আমি দেখাচ্ছি, বাড়তি লাইনগুলো দুটি নিয়মে কাটা যায়। এখান থেকে আমি দেখাবো আপনাদের যে বাড়তি লাইনগুলো কিভাবে কাটতে হয়। তার আগে যে কাজটি করে নেব, অনেক সময় আমাদের প্যাটার্ন করার ক্ষেত্রে মিডলে একটি পয়েন্ট করতে হয়, সেক্ষেত্রে অনেক সময় যেখানে 12 আছে এখানে 6 দিলে কিন্তু মিডলে হয়ে যাবে, সেক্ষেত্রে একটি ওয়ান টুলসের মাধ্যমে কিন্তু আপনার মিডল করতে পারবেন। যেভাবে আপনার কিবোর্ডের ও বাটনটি প্রেস করবেন, এছাড়াও আপনার এখান থেকে পয়েন্ট অফ এখান থেকে এটা নেওয়ার পরে যে কাজটি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে যে কাজটি করবেন এখানে 50 প্রেস করলে কিন্তু অটোমেটিকলি কিন্তু এখানে মিডল হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু মিডল হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে আপনারা মিডলে একটি পয়েন্ট করতে পারেন। আর এখন আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে বাড়তি লাইনগুলো কাটতে হয়। বাড়তি লাইনগুলো আপনার ব্যাক স্পেস দিয়ে কাটা যায় অনেক সময় ব্যাক স্পেস দিয়ে কাটতে গেলে কিছু বাড়তি লাইনগুলো কেটে যায়। তো সেক্ষেত্রে যে কাজটি করবেন আপনার কিবোর্ডে Shift+T বাটনটা প্রেস করবেন, এছাড়া এখান থেকে এই টুলসটা নিয়ে কিন্তু আপনারা বাড়তি লাইনগুলোকে কাটতে পারেন। এখান থেকে যে লাইনগুলোকে আমার কাটার প্রয়োজন সেই লাইনগুলো এখান থেকে
কিন্তু কাটা যাবে। তো এভাবে খুব সহজে বাড়তি যে লাইনগুলো আছে সেগুলো আপনারা কাটতে পারবেন। এরপরে যে কাজটি দেখাবো, যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটি আছে সেই কালারটিকে আপনারা কিভাবে চেঞ্জ করবেন। এই জন্য যে কাজটি করতে হবে, সেম ভাবে টুলসে যাব, যাওয়ার পরে এখান থেকে প্রিফারেন্সে যাব, যাওয়ার পরে যে কাজটি করতে হবে এখানে কালার অপশন আছে, কালারে যাব, যাওয়ার পরে এখান থেকে এখানে ফিলিং মেথড, এখান থেকে কালারটাকে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করতে পারেন। এখান থেকে আমরা যে কালারটি পছন্দ সেই কালারটি এখান থেকে কিন্তু বেছে নিতে পারেন। এটা শুধু প্যাটার্নের কালারটা চেঞ্জ হলো, এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা কিভাবে চেঞ্জ করবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেম ভাবে আপনারা যে কালারটা চয়েস হবে সেই কালারটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে জেনারেল অপশনে যাবেন, যাওয়ার পরে যে কাজটি করতে হবে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এইভাবে ব্যাকগ্রাউন্ডের কালারগুলো চেঞ্জ করে নেবেন যদি আপনার প্রয়োজন মনে হয়। তো অনেক সময় দেখা যাচ্ছে এখান থেকে কিছু অনেকেই বলতেছে মানে থিম সেটিং কিভাবে করতে হয় বা থিমটাকে কিভাবে চেঞ্জ করা যায়। এখান থেকে আপনারা থিমগুলোকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন, যেটা আপনার প্রয়োজন মনে হবে সেটা। তো আমার মূলত এটাতেই কাজ করতে ভালো লাগে, এর জন্য আমি থিমটাকে চেঞ্জ করব না। তো আপনাদের যদি মনে হয় যে অন্য একটি থিম বেছে নেবেন সেক্ষেত্রে এখান থেকে বেছে নিতে পারেন। আর ভিডিও ছিল এই পর্যন্ত। এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না। আর যদি অপটিক্স সফটওয়্যারে কোনো সেটিং বা কোনো কিছু সমস্যা মনে করেন সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে আপনার সমস্যাটি সমাধান করতে পারেন। স্ক্রিন শেয়ার করে বা স্ক্রিনশট দিয়ে সেখানে পোস্ট করবেন, আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।